এবার ভারতের ব্যাপারে আপনাকে বলি, ভারত একটা দায় সারা উত্তর দেয় যে ভারতের ভূখণ্ড কোনোভাবেই বাংলাদেশের অপরাধের সাথে যুক্ত হবে না। দেখুন এই স্টেটমেন্টগুলো আগের থেকে রেডি করা থাকে। এই স্টেটমেন্টের সাথে বাস্তবের কোনো মিল নাই। প্রথমত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং শেখ হাসিনার সাথে আরও প্রায় 1000-5 লোককে আশ্রয় দেওয়া, এটি ভারতের একটি গর্হিত অপরাধ। ঠিক যেমন করে ভারত 16 বছরে বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছিল, সেরকম আরও একটি অপরাধ এখন তারা কন্টিনিউ করছে। এখন ভারত, আপনি এই যে আমাদের হাই কমিশনারকে ডেকে নিয়ে গেছে, তারা নাকি নির্বাচন কেমন হওয়া উচিত, ইনক্লুসিভ হওয়া উচিত, এই বিষয়ে নসিহত করার চেষ্টা করেছে। তো তাদের মানে 15 বছরে তো ইনক্লুসিভ নির্বাচন হয়নি, তখন তারা টু শব্দও করেনি, বরং সুজাতা সিং এসে এরশাদকে সিএমএইচে পাঠিয়ে 14 সালের নির্বাচনে তারা গেছে। আপনি শেখ হাসিনার প্রতিটা বক্তব্য খেয়াল করে শোনেন, উনি সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহিত করছেন, তার দলের লোকজনকে বাড়িঘরের ঠিকানা বুঝিয়ে দিচ্ছেন। এই যে একজন মহিলা, এখন প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীকে একটি অনুরোধ করেছিলেন যে ওনাকে যেন কথা বলা বন্ধ করা হয়, উনি কিন্তু তখন প্রত্যাবাসনও চায়নি, সেটি বন্ধ হয়নি। হাসনাত একটি মন্তব্য করেছে, আপনি জানেন, যে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। দেখুন, জনসভা, সেটার প্রেক্ষিতে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন আবার যে তাহলে ভারতও চুপ করে থাকবে না, উচিত শিক্ষা দেবে। দেখুন, হাসনাত জনসভায় বা বিক্ষোভ কর্মসূচিতে একটি কথা বলেছেন। হাসনাত সরকারের কেউ না, এটি সরকারের কোনো বক্তব্য না, বাংলাদেশ রাষ্ট্রেরও কোনো বক্তব্য না। হ্যাঁ, বাংলাদেশের তরুণরা যদি ভারতের ভূমিকায় অসন্তুষ্ট হয়, ক্ষুব্ধ হয়, আপনি নেপালে দেখেন, ভারতের কোনো প্রতিবেশীর সাথে ভারতের কোনো সুসম্পর্ক নাই, তরুণরা প্রতিবাদ করে, আর বয়স্করা বুঝে শুনে প্রতিবাদ করে, নিজের মানে ভয় ভীতি এগুলাকে অটুট রেখে। কাজেই এটা উসিলা করে ভারত যে জায়গায় নিয়ে যাচ্ছে সমস্যাটিকে, এটি আমার মনে হয় অদায়িত্বশীল হচ্ছে, এবং ভারতের আত্মসমালোচনা করে তাদের রিকোর্স করতে হবে বাংলাদেশ পলিসি।